আমাদের সেকশন 4-এ যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড ধরতেছি, কিন্তু কিওয়ার্ড ধরলে পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে হচ্ছে যে মানে কিওয়ার্ডটা চলে যাচ্ছে, আমরাও হারায় যাচ্ছি, তাই না? এরকম প্রবলেম হচ্ছে না জি। পারি ভাই আপু? মাঝে 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 এরকম প্রবলেম হচ্ছে, মানে তাই তো? একটু খাই গেলে তখন আমরা ওই কথার সাথে কিওয়ার্ড খোঁজা শুরু করি, কিওয়ার্ড হ্যাঁ। খুঁজতে গেলে দেখা যায় যে দুই তিনটা চলে গেছে। আচ্ছা, এই জন্য অ্যাকচুয়ালি আপনি কি ধরনের কিওয়ার্ড নিবেন বা আসলে কিওয়ার্ডটা কিভাবে এখানে ফাংশন করে সেই জিনিসটার সাথে ইন্ট্রোডিউস হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এখানে কিভাবে গুরুত্বপূর্ণ এটা একটু দেখেন। কিওয়ার্ড ধরার এখানে হচ্ছে যে আপনাকে কিওয়ার্ড ওয়ার্ডলি কিওয়ার্ড ধরলে কোনো লাভ নেই। যেমন স্পিকার, আপনি যদি এই স্পিকার ওয়ার্ডটাও নাও বলতে পারে, ঠিক আছে, স্পিকারের কোনো সিনোনিম ইউজ হতে পারে। তো আপনি আসলে যেই কিওয়ার্ডটা ধরবেন, ব্যাপার হলো যে ওইটার একটা সিনোনিমও ইউজ হইতে পারে। ঠিক আছে। সো এই জন্য সেকশন 4-এ আমরা যখন কিওয়ার্ড যখন ধরবো তো কিওয়ার্ডটা কিওয়ার্ডটা না ধরে বরঞ্চ আমরা কিওয়ার্ডের অর্থটা ধরবো, তাইলে আমাদের বেশি কমন পড়বে। ঠিক আছে, ধরেন স্পিকার না ধরে আমরা এখানে বললেই হচ্ছে যে কথা, মানে যে কথা বলে, কথা বলার টাইপ আর কি। ঠিক আছে, মানে বাংলা ধরলাম, ইংরেজিতে ধরলাম না। ঠিক আছে, তাহলে দেখবেন যে বেশি মজা পাবেন। হুম। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু প্লে করি। Part 4. First, you have some time. সামনে আগে Now listen carefully and answer questions 31 to 40. Let's make a আচ্ছা, এখানে কি বলছে, হ্যাজ আছে, আছে স্পিকার। ঠিক আছে, আছে স্পিকার। তো এই যে স্পিকার যে আছে, সো স্পিকারটা কি নাউন, তাই না? স্পিকার ওয়ার্ডটা কি নাউন না? জি ভাইয়া। স্পিকার ওয়ার্ডটা নাউন। তাহলে নাউন যদি থাকে, নাউনের আগে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে যে এই স্পিকার রিলেটেড কোন একটা ওয়ার্ড ও বলবে, তাই না? এটাই তো। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, স্পিকার রিলেটেড মানে কথা বলে বা এরকম কিছু একটা রিলেটেড ও বলবে। আচ্ছা, তাহলে Start. শুনি। Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people. আচ্ছা, দেখেন এই যে স্পিকার ওয়ার্ডটা আসে নাই, কিন্তু এই যে কথা বলা বা যে কথা বলে, এরকম যদি বাংলা যদি ধরি, তাহলে দেখেন স্পিকিং দিয়ে বা কথা বলে এরকম কতজনের কথা বলছে? লাখ 21,000। আপু কি ধরছেন এটা? পারি আপু ধরতে পারছেন? জি ভাইয়া, এখন ধরতে পারছি। ওই সময় আমি একটা ওয়ার্ড খুঁজতেছিলাম ভাইয়া। কোন ওয়ার্ড? মানে ভাবছিলাম এটার পরে কোন একটা ওয়ার্ড বলবে, আপনার স্পিকার মানে এরকম টাইপ একটা ওয়ার্ড খুঁজছে, এখন দেখি একটা সংখ্যা বলছে আর কি। হ্যাঁ, এটা সংখ্যা বলছে। অ্যাপ্রক্সিমেটলি বলে ওটা বলছিল, একটু সহজ একটু দেখেন, অ্যাপ্রক্সিমেটলি কি কোনো সংখ্যার আগে বসে না? জি ভাইয়া। সংখ্যার আগে বসে। তাহলে এখানে এই একটা লার্নিং হলো। এখানে খাতার পাশে লিখে রাখেন যে অ্যাপ্রক্সিমেটলি বসলে এটার পরের নাম্বার বসে। এই যে একটা লার্নিং হলো, এই লার্নিংটা লিখে রাখেন। জি হ্যাঁ, ভাইয়া। খাতার পাশে এই যে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা দেখেন, হ্যাজ আ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং। আমি যদি এখানে এক্স যদি ধরি, এখানে এক্স ধরলাম, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজের কি আছে, ল্যাঙ্গুয়েজের একটা এক্স আছে যেটা কি বাড়তেছে। আমরা এইভাবে ধরতে পারি না? ল্যাঙ্গুয়েজের একটা এক্স আছে যেটা কি বাড়তেছে। হুম। তাহলে তাহলে এবার আমরা শুনি ল্যাঙ্গুয়েজের কি আছে যেটা বাড়তেছে, শুনি। Most of আচ্ছা, whom live in Iceland. দেখেন এখানে কিন্তু আমি কোনো কিওয়ার্ড ধরতেছি না, বরঞ্চ গ্যাপে কি বসবে সেটাকে আমি ভাঙতেছি। খেয়াল করছেন? জি ভাইয়া। শুধু কিওয়ার্ড ধরলে আসলে কোনো লাভ নেই। An island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers,
even though this number is small. Nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing. তাহলে কি বাড়তেছে? ভোকাবুলারি। ভোকাবুলারি। এটা কি তাহলে কঠিন মনে হলো না সহজ? না, এটা সহজ ছিল ভাইয়া। এইটা সহজ ছিল। আচ্ছা, এবার আসেন 33 নম্বর প্রশ্নে আসি। এখানে দেখেন 1000 ইয়ার বলছে, 1000 ইয়ার জাস্ট একটু দেখে রাখেন, কারণ এটা বলেই তার পরেরটাই আসবে, ঠিক আছে? ওকে, এখানে দেখেন কি বলছে, সাচ অ্যাজ মানে কি ফর এক্সাম্পল, তাই না? জি ভাই। ব্রাউজার এন্ড ড্যাশ, তার মানে ব্রাউজারের সাথে আরেকটা জিনিস। আমি যদি বলি ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল, তাই না? জি ভাই। ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল, তার মানে কি এই যে ম্যাঙ্গোর সাথে আমি মিলায় যা বলবো অ্যাপল, বা অ্যাপলের সাথে মিলে আমি ম্যাঙ্গো বলবো। এখানে ওয়েব ব্রাউজার বলছে, তার মানে ওয়েব ব্রাউজারের সাথে মিলে ও আরেকটা জিনিস বলবে ফর এক্সাম্পল এর পরে। তো সেটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এইখানে দেখেন, এইখানে আপনি আসলে কোথা থেকে কিওয়ার্ডটা কিভাবে ধরবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? এখানে যে কম্পিউটার বেস কনসেপ্ট, এটা আপনি কিওয়ার্ড ধরতে পারেন, কিন্তু এই কিওয়ার্ডটা আপনার আনসার খুঁজতে তত সহযোগিতা করবে না। আপনাকে এই জায়গা থেকে যদি ধরেন তাহলে দেখবেন যে হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে যে অ্যান যদি থাকে, এটার আগে একটা নাউন থাকলে এরকম সিমিলার একটা পরে একটা নাউন হয়, ঠিক আছে? এখানে হচ্ছে সূত্রটা এরকম। তাহলে শুনি। Because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. Take, for example, the word for web browser. This is vafri in Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce. And আচ্ছা, তাহলে ব্রাউজারের সাথে মিলে আরেকটা ওয়ার্ড কি বললো? পডকাস্ট। পডকাস্ট। এইটা পেরে গেছেন আপনারা। জি ভাই, এটা পারছিলাম। ওয়ান্ডারফুল। আচ্ছা, তার মানে এই 32-33 দুইটা পারছিলেন নাকি? জি ভাই। আচ্ছা, এইখানে দেখেন, এই যে আপনি যে বলছেন যে একবার হারায় যান, এইখানে দেখেন হারায় কেন যাবেন? এখানে যে ইয়াং স্পিকারের কথা বলা আছে, এইখানে টেকনোলজি ইন্টারনেট কোম্পানির, মানে ধরেন যে এখানে আপনি হারায় গেছেন, সমস্যা না, আপনি এটা ধরে বসে থাকেন। কারণ এখানে যদি আসতে যদি হয় তাহলে কিন্তু এই ওয়ার্ডটা বলে আসবে। মানে এখানে আপনি হারায় গেছেন, সমস্যা নেই, এই ওয়ার্ডটা ধরে বসে থাকেন। এই ওয়ার্ডটা ধরে বসলে অবশ্যই এখানে এখানে আসবে। আর অনেক সময় হারায় যান কেন? কারণ হচ্ছে যে ও যখন কথা বলে, মনে করেন যে আসলে আনসার মানে মিস করে চলে গেছে, ও কিন্তু কখনো আনসার মিস করবে না। কখনো কখনো একটু বেশি কথা বলে, কখনো কম কথা বলে। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। জি ভাই। আচ্ছা, তারপরে যাই আমরা। আচ্ছা, 33 বললাম, 34-34 কি বলছে? সাজেস, তার মানে ফর এক্সাম্পল আর বিগ ইউজার্স অফ, আচ্ছা কি বলছে, ইয়াং স্পিকার। যারা ইয়াং স্পিকার তারা হচ্ছে যে ডিজিটাল টেকনোলজির বিগ ইউজার সাচেস। তার মানে এখানে ডিজিটাল টেকনোলজির বিগ ইউজার, তার মানে কোন একটা ডিজিটাল টেকনোলজি তারা বেশি ইউজ করে, ফর এক্সাম্পল, তাই না? তো যেই এক্স, ধরলাম এক্স ওরা বেশি ইউজ করে, তাহলে এই এক্সটাই আমাকে জানতে হবে যে কোন ডিজিটাল টেকনোলজিটা ওরা বেশি ইউজ করে। ওটাই হচ্ছে যে আমার এখানে আনসার। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, শুনি তাহলে। so on. Icelandic, then, is alive and growing, but, and it's a big but, young Icelanders spend a great deal of time in the digital world, and this world is predominantly English. Think about smartphones. They didn't even exist until তাহলে তারা কি ইউজ করে? স্মার্টফোন। হ্যাঁ, কারি আপু, স্মার্টফোন তো শুনি নাই ভাইয়া। স্মার্টফোন শোনেন নাই? না, আরেকবার দেখি ভাইয়া। আমি আবার ইংলিশ ইংলিশ শুনছিলাম। ইংলিশ শুনেই হচ্ছে যে মানে খুশিতে হচ্ছে হারায় ফেলছেন, পরে কি বলছে তাই? আপনার ইংলিশ কি ডিজিটাল টেকনোলজি? না না। তাই ওইটা শুনে এত খুশি হওয়ার কি আছে? আপনাকে তো এই যে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে সাচেস দিয়ে কি বুঝাইছে। বললাম না যে আপনি ধরেন যে আপনি বলছেন যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস সাচেস, তাহলে সাচেস এর পরে যদি আমি যদি বলি হচ্ছে যে জাতীয় সংসদ,
তাহলে কি জাতীয় সংসদ কি ফ্রুটস? না ভাইয়া। এখানে কি বলছে ডিজিটাল টেকনোলজি, তাহলে ডিজিটাল টেকনোলজি কি ইংলিশ কি ডিজিটাল টেকনোলজি? না। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা ডিজিটাল টেকনোলজি না বলতেছে ততক্ষণ পর্যন্ত একটা পেশেন্স রাখেন, এত হুড়মুড় করার তো দরকার নেই। ঠিক আছে, জি আবার ভাই। শোনেন। But young Icelanders spend a great deal of time in the digital world, and this world is predominantly English. Think about smartphones. জি They ভাইয়া didn't even পাইছি। exist পাইছেন? until comparative. এখন পাইছি শুনছেন না? ভাই। জি ভাই। কেন শুনছেন? কারণ হচ্ছে যে আপনি ইংলিশটারে বুঝছেন যে ইংলিশটা এখানে আনসার হবে না। যখন হ্যাঁ। আপনি বুঝছেন যে ইংলিশটা আনসার হবে না, তখনই আপনি আনসারটা পাইছেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে 34-35 নাম্বারটা দেন। ইয়াং স্পিকার, আপনি কিন্তু ধরে আসতে হবে, এই যে ডট ডট দেওয়া থাকলে মানে হচ্ছে প্রথম লাইনটা ধরে আসতে হবে। ইয়াং স্পিকার আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি, আমি যদি বলি বিকামিং এক্স, ঠিক আছে, বিকামিং এক্স, তারা খুব দ্রুত এক্স হয়ে যাচ্ছে, তাহলে এই তারা খুব দ্রুত কি হচ্ছে সেটা জানলেই আমার আনসারটা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? হচ্ছে ভাই। যাচ্ছে না? তাহলে এখানে এমন একটা জিনিস আমাকে শুনতে হবে যে জিনিসটা হওয়া যায়। আমি যদি আরো ভেঙে যদি বলি, তাহলে এখানে এমন একটা জিনিস শুনতে হবে যেটা কি হওয়া যায়। তাহলে আমরা জাস্ট ওই ওয়ার্ডটা একটু শোনার চেষ্টা করি যেটা হওয়া যায়। দেখছেন আমি কিওয়ার্ড গুলো কিভাবে ধরতেছি? ইভেন আমি কিওয়ার্ডই ধরতেছি না, ধরতেছি না ভাইয়া অর্থ। অর্থ। এই তো অর্থ ধরতে পারলে দেখবেন যে খেলা জমে উঠছে। দেখেন কিভাবে মিলে যায়। Recently. But today, young people use them all the time to read books, watch TV or films, play games, listen to music, and so on. Obviously, this is a good thing in many respects because it promotes their bilingual skills. But the extent of the influence of English in the virtual world is staggering, and it's all happening really fast. For their parents, আচ্ছা, মিস করে গেছি আমরা। জি ভাইয়া। আচ্ছা, একটু শুনি। and grandparents, the change is less concerning because they already have their native speaker skills in Icelandic. But for young speakers, well, the outcome is a little troubling. For example, teachers have found that playground conversations in Icelandic secondary schools can be conducted entirely in English, while teachers of much younger children have reported আচ্ছা, situations মিস করছি where না, their classes. আরেকবার শুনি। But today, তাহলে তারা young কি people হলো? use ওয়েট, them all আরেকটু the শুনি। time to read books, watch TV or films, play games, listen to music, and so on. Obviously, this is a good thing in many respects because it promotes their bilingual skills. But the extent of the influence of English in the virtual world is staggering, and it's all happening really fast. আচ্ছা, এটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে এই মানে কথাটা হচ্ছে যে মানে কাইটে গেছে আর কি, ঠিক আছে, তো এই জন্য শোনা যাচ্ছে না। আর একটু প্লে করি। A good thing in many respects because it promotes their bilingual skills. জি ভাই বলছেন বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, ইট প্রমোটস দেয়ার বাইলিঙ্গুয়াল স্কিলস। ঠিক এইটা আছে, বাইলিঙ্গুয়াল জিনিসটা কি? বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যে দোভাষী। বাই মানে দুই, আর লিঙ্গুয়াল মানে তো হচ্ছে যে ভাষা রিলেটেড আর কি। আচ্ছা, তো মনে করেন হচ্ছে যে এটা টাফ ছিল, ঠিক আছে, ধরে নিলাম এটা টাফ ছিল, ওকে, স্কিপ করে যাই। আচ্ছা, না যে টাফ ছিল, ওকে, ইটস গুড। তারপরে দেখেন 3 নম্বর এই পরেরটাতে কি আছে 36। কারণ আপনি 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন পাবেন হচ্ছে যে ধরেন 9 গ্রেডের, ঠিক আছে, বা 8 গ্রেডের। তো একটা দুইটা যদি মিস যায় হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে, ঠিক হতাশ আছে। হবেন না, মানে হতাশ হয়ে গেলে কিন্তু পরেরগুলো মিস করে ফেলবেন। তো এইখানে দেখেন কি বলছে, ইউজিং অনলি ইংলিশ। আচ্ছা, তারা হচ্ছে যে এই যে ইয়াং স্পিকাররা হচ্ছে যে শুধু ইংলিশ ইউজ করে, ওয়াইল যখন দে আর তারা, ইন অর্থ কি মধ্যে না? জি। ইন দা স্কুল মানে স্কুলের কোথাও থাকে। আচ্ছা, ইন দা ড্যাশ এট দ্য স্কুল, তার মানে স্কুলের কোনো কিছুর মধ্যে, স্কুলের এক্স এর মধ্যে তারা ইংলিশ শুধু ইউজ করে, ঠিক আছে, স্কুলের এক্স এর মধ্যে। তো আমাকে শুধু ইউজ দেখতে হবে যে স্কুলের কিসের মধ্যে ওরা শুধু ইংলিশ ইউজ করে। অথবা আরেকটু সহজে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে কোথায়
শুধুমাত্র ইংলিশ ইউজ করে। দেখি তাহলে, দেখেন এটা ইজিলি পেয়ে যাবেন। But the extent of the influence of English in the virtual world is staggering, and it's all happening really fast. For their parents and grandparents, the change is less concerning because they already have their native speaker skills in Icelandic. But for young speakers, well, the outcome is a little troubling. For example, teachers have found that playground conversations in Icelandic secondary schools can be conducted entirely in English. তাহলে কোথায় শুধু ইংলিশে ইউজ করে? প্লেগ্রাউন্ড ভাই। প্লেগ্রাউন্ড শুনে জি ফেলছেন, ভাই, ধরতে পারছেন? জি জি ভাই। ভাই বলছে। ফারি আপু আগের বার পারছিলেন, না ভাই, আগের বার পারিনি। এখন পারছেন? জি ভাই। একবারই পেরে গেছেন তাই না? জি। তাহলে কি শোনায় সমস্যা নাকি প্রশ্ন বোঝাতে একটু ভাই বোঝাতে ঘাটতি সমস্যা। ছিল? কিছু একটা প্রশ্ন মানে ভাই, এগুলা যে বাংলা যখন পড়তেছিলাম না তখন বুঝতেছিলাম, কিন্তু যখন শোনা শুরু করছি না তখন ধরেন ওদের কাহিনী ভুলে গেছি যে এতগুলা যে অর্থ পড়ছি। মানে না এখন যেমন এই লাইনটাই বলতেছি, এটার মিনিংটা মাথায় আছে, এই জন্য এটা মনোযোগ দিয়ে শুনতেছে, যাচ্ছে এই লাইনটা খুঁজি। এরপর কিন্তু আগে যখন পড়ে গেছি সবগুলোর মিনিং বুঝছি, কিন্তু যখন শুরু হয়েছে তখন আর ধর নিচের গুলার কোনো মানে টপিক মনে নেই যে ওরা কি নিয়ে কথা বলছে। হ্যাঁ, এটার জন্য একটা কথা হচ্ছে যে আপনি প্রশ্নের এই সেকশনটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। আপনি শুধু এই যে এতটুকুই পড়বেন যে তারা কোথাও ইংলিশ ইউজ করে, কোন একটা জিনিস তারা দ্রুত হয়ে যায়, কোন একটা ডিজিটাল টেকনোলজির এক্সাম্পল, তারপরে কন্টেন্ট অফ আ ড্যাশ ইন ইংলিশ। আচ্ছা, কন্টেন্ট মানে হচ্ছে পরিতৃষ্ট হওয়া, ঠিক আছে? না কন্টেন্ট, না কন্টেন্ট শব্দ অর্থ হচ্ছে কি, কন্টেন্ট তো কন্টেন্টই তাই না, মানে এই যে সূচি কি যে সামথিং। আচ্ছা, তো কোন একটা জিনিস হচ্ছে যে অফ, তাহলে কোন একটা জিনিসের কন্টেন্ট, ঠিক আছে, কোন একটা জিনিসের কন্টেন্ট। তো আপনি পুরাটা তো মনে রাখতে পারবেন না আপু, কিন্তু আপনি এতটুকু তো মনে রাখতে পারবেন যে তারা ইংলিশে কোন একটা জিনিস পুরাটা করে। হুম, কোন একটা জিনিস তারা হয়, এই বাংলাতে করে মনে রাখলে দেখেন খুব সহজ। টেকনোলজির কোন একটা এক্সাম্পল, ব্রাউজারের সাথে আর কিছু একটা, ঠিক আছে? কোন একটা জিনিস দ্রুত বড় হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি স্পিকার, তাহলে কোন একটা নাম্বার। তো এইভাবে করে যদি আপনি মনে রেখে দেখেন, এইভাবে সহজে যদি ভাঙতে পারেন তাহলে খুব দ্রুত মনে রাখতে পারেন। কিন্তু আপনি যদি পুরা সেন্টেন্সটা যদি আপনি মনে রাখতে চান, জীবনও সম্ভব না। বুঝে গেছে? জি ভাই। তাহলে এইখানে দেখেন, ইংলিশে কন্টেন্ট, তার মানে কোন একটা জিনিস এটা ইংলিশে এটার কন্টেন্ট আইডেন্টিফাই করে, তার মানে কোন একটা জিনিসের কন্টেন্ট আইডেন্টিফাই করে যে জিনিসটা আবার কি ইংলিশ, তাই না? জি ভাই। এইটুকু বুঝতে পারছেন? এইভাবে করে হচ্ছে যে আপু বাংলাতে করে এটাকে ব্যাখ্যা করে ফেলবেন, বাংলাতে এটাকে পড়ে এটা মনে রাখবেন। এবং আপনি যখন প্রশ্ন পড়বেন, ধরেন এই যে 34, 35, 36, 37, 34%, 35%, তো 35 পাওয়ার পরে 36-এ না যেয়ে আবার একটু 34টা কিভাবে ভাঙলেন ওটা একটু রিপিট করে যান। বুঝতে পারছেন? আপনি টানা যদি 10টা যদি পড়ে ফেলেন আপনার কিছুই মনে থাকবে না। আপনি একটু পিছন পিছন থেকে আসেন, 34%, এবার 35%, 35 পরে 36-এ যাওয়ার আগে 34 আর 35টা একটু রিভিউ করেন, 36%, 37%, 37 পড়ার আগে 34, 35, 36, 37, এইভাবে করে একটু রিভিশন দিয়ে যান। আপনি এইভাবে করে যদি পড়েন এবং দেখবেন যে আপনার প্রশ্নটা মাথায় আছে কিনা, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন যে প্রশ্নটা যে আপনি পড়ছেন এই প্রশ্নের অর্থটা এবং উত্তরটা কি হবে এই জিনিসটা আপনার মাথায় আছে কিনা। উত্তরটা কি হবে মানে কি বুঝতে পারছি? উত্তরটা কি হবে, মনে করেন যে এই যে এক্স, এক্স এর উত্তর কি, এক্স এর উত্তর হচ্ছে বা 36-এর উত্তর কি এক্স, তাহলে এই এক্সটা কি, এক্সটা হচ্ছে যে স্কুলের কোথাও তারা শুধু ইংলিশ ইউজ করে, তাহলে এটা হচ্ছে উত্তর না, যে স্কুলের যেখানে ইংলিশ ইউজ করে। সো এই যে আপনি কোন ভোকাবটা হচ্ছে যে কোন ওয়ার্ডটা আপনার অ্যান্সার হবে ওই অ্যান্সারটা আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, মানে মাথায় রাখতে হবে। আমি কি বুঝাতে পারছি কিছুটা? জি ভাইয়া, পারছেন। আচ্ছা, ওকে, তাহলে এখানে দেখেন তারা হচ্ছে যে আইডেন্টিফাই করে কোন একটা জিনিস যেটা ইংলিশে, ঠিক আছে, সেটার কন্টেন্ট আইডেন্টিফাই করে ফেলে। তাহলে দেখি কোন জিনিসের হচ্ছে যে কন্টেন্ট ওরা আইডেন্টিফাই করে ফেলতেছে। While teachers of much younger children have reported situations
where their classes find it easier to say what is in a picture using English rather than আচ্ছা Icelandic. তাহলে কি করলো, কি আইডেন্টিফাই করলো? পিকচার এটা পারছিলাম। পিকচার। আচ্ছা সহজ না এবার? আচ্ছা এবার দেখেন ইটস হাউ কমপ্লিকেটেড মানে কি অনেক জটিল। ইটস ড্যাশ ইজ তার মানে কোন একটা জিনিস খুবই কমপ্লিকেটেড, তাই না? হুম। ট্রু। এইটা কি খুব কঠিন জিনিস? এটা মনে রাখা যে কোন একটা জিনিস খুব কমপ্লিকেটেড, এটা কি কঠিন কিছু? না ভাইয়া। কঠিন কিছু না। তাহলে এইটুকু মনে রাখেন, শুধু এইটুকু মনে রাখেন, দেখেন এইটুকু দিয়ে আপনি আনসার পাবেন ইনশাল্লাহ। দেখি চেষ্টা করি তো, শুধু এইটুকু The দিয়ে পাই very নাকি। real and worrying consequence of all this is that the young generation in Iceland is at risk of losing its mother tongue. Of course, this is happening to other European languages too. But while internet companies might be willing to offer, say, French options in their systems, it's much harder for them to justify the expense of doing the same for a language that has a population the size of a French town, such as Nice. The other drawback of Icelandic is the grammar, which is significantly more complex than in most languages. আচ্ছা তাহলে কোন জিনিসটা কমপ্লেক্স? গ্রামার। আমার ভাইয়া। আমরা কি পারছি শুধু এতটুকু দিয়ে আনসার বের করতে? জি ভাই। পারছে না? দেখেন আমরা কিন্তু এতটুকু খুব ভালো করে পড়ি নাই, শুধু এতটুকু দিয়ে আনসার বের করে ফেলছি। তাহলে এই যে অল্প কিছু দিয়ে আনসার বের করা পারতেছেন? এখন পারতেছি তাই না আমরা? এই যে এই জিনিসটাতে এক্সপার্ট হলে দেখবেন যে হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ওরা অ্যান্সারে সবসময় সহজ ওয়ার্ড দেয়, কিন্তু আপনার যে কঠিন ওয়ার্ড মনে রাখতে হবে ব্যাপারটা এরকম না। আপনার কিন্তু সবসময় সহজ ওয়ার্ড দেয়, কিন্তু কোন ওয়ার্ডটা হবে এটা বুঝতে পারাটাই হচ্ছে যে আপনার লার্নিং। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এরপরে দেখেন 39 নাম্বারটাতে চলে আসি। লুজ। লুজ অর্থ কি ভাই? লুজ অর্থ কি? হারানো। হারানো। দের অর্থ? তাদের। তাদের। দের এক্স, তাদের এক্স, তাহলে কি তাদের এক্স তারা হারাবে, তাই না? হুম। তাহলে তাদের এক্স হারাবে, এই এক্সটা ধরতে পারলে আনসার হয়ে যায় না যে কি তারা হারাবে, সেটাই আনসার না? জি ভাই। তাহলে দেখি তাহলে তাহলে কি কি হারাবে, কারা হারাবে? এই যে ইয়াং আইসল্যান্ডাররা হারাবে। তাহলে শুনি যে তারা কি হারাবে, বা এমন একটা ওয়ার্ড শোনার চেষ্টা করবো যে যেটা হারানো পসিবল বা যেটা হারাইতে পারে। শুনি চলেন, জিনিসটা তো ইজি। languages. At the moment, the tech giants are simply not interested in tackling this. আরেকটা So, জিনিস দেখেন, এখানে what কিন্তু is the দুইটা Icelandic লাইন আছে, government তো doing about this? দুইটা লাইন কিন্তু বলে Well, আসবে, তো অনেক large সময় sums আছে। of money are being allocated to a language technology ফিউচার fund ফিউচার মিউচার that বলে it আসবে, is hoped will lead to the development of Icelandic-sourced apps and other সিকিউর social ফিউচার বলে media and আসবে। digital systems. But clearly this is going to be an uphill struggle. On the positive side, they know that Icelandic is still the official language of education and government. It has survived for well over 1,000 years, and the experts predict that its future in this nation-state is sound এই যে and will ফিউচার বলছে, continue to be so. ফিউচার বলছে, তারপরে এই However, যে এখন আসবে। there's no doubt that it's becoming an inevitable second choice in young people's lives. This raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own identity? তাহলে Another কি মিস issue that করলো? concerns আইডেন্টিটি। আইডেন্টিটি। ইজি ছিল না কঠিন ছিল? ইজি ছিল। সহজ ছিল, তাই না? ভাই আমি কিন্তু মাঝখানে সব হারায় লাস্টে এসে আইডেন্টিটিতে বসেছিলাম, লাস্টে এসে 39 ধরতে পারছি। পারছেন, ওকে গুড। এবার দেখেন চিলড্রেন নট বিং ড্যাশ। নট বিং কি হতে পারবে না, তাই না? নট বিং অর্থ কি না হওয়া, বিং অর্থ হওয়া, তাহলে নট বিং অর্থ কি না হওয়া। তাহলে চিলড্রেন না কোনো একটা কিছু হবে না, তাই তো? আচ্ছা আইসল্যান্ডিক আর ইংলিশে, ইংলিশে এবং আইসল্যান্ডিকে হচ্ছে যে তারা কোনো একটা কিছু হবে না। তো আপনি শোনেন যে তারা কি হবে না। ইজি, প্রশ্নটা কি ইজি না কঠিন? তো শোনেন কি হবে না, শুনি তাহলে আমরা। the government of Iceland is this. If children are learning two languages through different routes, neither of which they are fully fluent in, তাহলে কি হবে না তারা?
ফ্লুয়েন্টেড নাকি জানি fluent। হ্যাঁ, ফ্লুয়েন্ট। এই তো ধরতে পারছেন কি? এখন তো সবগুলোই পেরে গেলেন, মানে একটা ছাড়া। এই যে শুধু ইয়াটা পারেন নাই, মানে 35টা কঠিন ছিল, বাকি তো 9টাই তো পারলেন আপনারা। আমি তো একটাও বলিনি, বলছি নাকি আপনারাই পারছেন? পারছি ভাইয়া। পারছেন, তাহলে তার মানে হ্যাঁ বলেন। ভাই আমাদেরই দোষ। হ্যাঁ, না দোষ তো না, এটা তো ক্লাস নিলেই তো আপনারা আস্তে আস্তে শিখবেন। ক্লাস না, আমার কাজই তো এটা, যে আপনাদের প্রবলেম হবে আমি এটাকে গাইড করবো, তাই না? এটাই তো আমার রেসপন্সিবিলিটি। আপনি ওইটা সমস্যা এইভাবে না। পড়তে থাকলে ভাই পরীক্ষায় 8.5 পাইতাম। হ্যাঁ অবশ্যই পারবেন। আমি যে আপনাদের যেভাবে দেখায় দিলাম ভাই, প্লিজ এইভাবে আপনি 2টা বা 3টা আপনি সেকশন 4 প্র্যাকটিস করেন, দেখবেন যে কি পরিমাণ কনফিডেন্স আপনি পান। জাস্ট 2-3টা করে দেখেন ভাই, বুঝতে পারছেন? জি ভাই। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আরো তাহলে